এই ইন্টারিম বিশ্বাসঘাতকতা করে কিভাবে এই গত জুলাইয়ের ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে কিভাবে এইখানে নির্বাচনে আসার সুযোগ দিল। আপনারা জুলাই সনদ, সংস্কার, হানাভোট সবকিছুর মধ্যে একটা লেজে গোবরে পাকিয়ে পুরো জুলাই বিপ্লবটাকে আপনারা তছনছ করে দিয়েছেন। এই 1.5 বছরে আপনারা অসংখ্য দুর্নীতিবাজ বানিয়েছেন, অসংখ্য অসভ্য বানিয়েছেন, বেয়াদব বানিয়েছেন, মানুষের মধ্যে হিংস্রতা বানিয়েছেন। ইন্টারিম আপনারা বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য প্রস্তুত হন। ঐক্যমত্য কমিশন কাদেরকে নিয়ে গঠন করেছেন সেটা কি এদেশের মানুষকে জিজ্ঞেস করেছেন? তারা কি পাশ্চাত্য এজেন্ডা বাস্তবায়ন করছে না কোন এজেন্ডায় তারা কি ঢুকিয়েছে? এই জিনিসগুলো এখনো মানুষের সামনে আপনারা ডিসকাস করেছেন? অনেক কিছুই আপনারা করেননি। আপনারা মানুষকে যদি চয়েস করার সুযোগ দিতেন যে তারা 84টার মধ্যে হয়তো 50টার সঙ্গে একমত হবে, বাকি 34টার সঙ্গে হয়তো বা দ্বিমত হবে, আপনারা সেই সুযোগটা রাখেননি। অর্থাৎ খাইতে হলে পায়খানাও খাইতে হবে, ভাতও খাইতে হবে। হোয়াট ইজ দিস? আর না খাইলে কিছুই খাওয়া যাবে না। এটা কি ধরনের আচরণ? এই বিষয়গুলো করে একটা দুম্রজাল আপনারা সৃষ্টি করেছেন। এর ফলে স্পষ্ট আপনারা জুলাই সনদ, সংস্কার, হানাভোট সবকিছুর মধ্যে একটা লেজে গোবরে পাকিয়ে পুরো জুলাই বিপ্লবটাকে আপনারা তছনছ করে দিয়েছেন। আপনাদের এই 1.5 থেকে 2 বছর জাতির থেকে কেড়ে নেওয়ার কোনো অধিকার ছিল না, কিন্তু আপনারা নিয়েছেন। আপনারা যদি এটাই করবেন তাহলে 3 মাসের মধ্যে আপনারা নির্বাচন দিয়ে দিতেন, নির্বাচিত সরকার এসে সবকিছু করতো, আমরা সেখানে অপেক্ষা করতাম। বরং এই 1.5 বছরে আপনারা অসংখ্য দুর্নীতিবাজ বানিয়েছেন, অসংখ্য অসভ্য বানিয়েছেন, বেয়াদব বানিয়েছেন, মানুষের মধ্যে হিংস্রতা বানিয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী সবগুলো শক্তির মধ্যে বিভক্তির বীজ আপনারা তৈরি করে দিয়েছেন গত 2 বছর ধরে। এগুলো আপনারা করেছেন, এগুলোই আপনাদের অর্জন। এদের কাছে আমরা কোনো দাবি আর জানাবো না। আমরা আগামী যে নির্বাচিত সরকার আসতেছে সেই সরকারের কাছে আমরা দাবি জানাবো, এই ইন্টারিম বিশ্বাসঘাতকতা করে কিভাবে এই গত জুলাইয়ের ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে কিভাবে এইখানে নির্বাচনে আসার সুযোগ দিল সেটা আমরা নির্বাচিত সরকারকে জিজ্ঞেস করে ইন্টারিমকে বিচারের কাঠগড়ায় আমরা দাঁড় করাবো। কারণ এই ইন্টারিমের এই অধিকার কেউ দেয় নাই যে নতুন করে ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েম করার জন্য তারা জাতীয় পার্টিকে নির্বাচনের সুযোগ করে দেবে। আজকে আমরা সেগুলোই দেখতে পাচ্ছি, সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে হিংস্রতা, সহিংসতা সবকিছুই হচ্ছে। 54 বছরে যা দেখেছি পরিবর্তনটা কি হয়েছে? শহীদের যে জীবন, তাদের জীবনকে বৃথা করার অধিকার এই ইন্টারিমকে কে দিয়েছে? ইন্টারিম আপনারা বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য প্রস্তুত হন। আমরা জুলাই যোদ্ধা সহ সারা বাংলাদেশের আপামর জনতা, দেশপ্রেমিক জনতাকে বলছি, প্রত্যেকটা জায়গায় আপনারা প্রস্তুত থাকেন। ইন্টারিমের দুর্নীতিবাজ এই উপদেষ্টারা যেখানেই পালাতে চাইবে ওখানেই তাদের কুকুরের মতো ধরে আমরা খাঁচায় বন্দি করব এবং এদের বিচার করব। এরা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করেছে, জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং তারা সব কিছু করে পুরো মাফিয়া আমলকে আবার রিপিটেশনে নিয়ে এসেছে। তাদের বিচার বাংলার মাটিতে অবশ্যই হতে হবে। হাসিনার পাশাপাশি ইন্টারিমের এই গাদ্দারদের বিচার বাংলার মানুষ করে চালবে। সেই জিনিসটা আমরা আগামী নির্বাচিত সরকার আসলে আমরা জুলাই মঞ্চের পক্ষ থেকে রাজপথে যদি হয় রাজপথে, আলোচনার টেবিলে যদি হয় আলোচনার টেবিলে, যে করেই হোক বিচার বাংলার মাটিতে আমরা নিশ্চিত করবই। হাদির খুনিকে সে যেখানেই থাকে ওইখান থেকে তাকে টেনে হিঁচড়ে নিয়ে এসে বিচারের কাঠগড়ায় দাঁড় আমরা করাবো ইনশাআল্লাহ।